নমস্কার। আজ আমরা কলকাতার বেহালার এক পুরনো ফ্ল্যাটের একটা অদ্ভুত ঘটনা নিয়ে কথা বলবো। আমাদের আলোচনার ভিত্তি রাত্রির পুতুল বারান্দার রহস্যময় আগমন গল্পটা। এখানে শ্রেয়া, একজন নতুন ভাড়াটিয়া, প্রায় প্রতিদিন সকালে তার বারান্দায় একটা করে নতুন পুতুল খুঁজে পায়। ব্যাপারটা প্রথমে সাধারণ মনে হলেও খুব তাড়াতাড়ি এটা একটা ভয়ের দিকে মোড় নেয়। চলুন এই রহস্যটা একটু খুঁড়ে দেখা যাক। মানে সবটা শুরু হয়েছিল আম, বারান্দায় পাওয়া একটা লাল জামা পরা পুতুল দিয়ে। খুব নিরীহ শুরু, তাই না? হ্যাঁ, আপাতদৃষ্টিতে তো খুবই নিরীহ। মানে যে কেউ ভাবতে পারে কোনো বাচ্চার খেলনা হয়তো। কিন্তু এই ঘটনার আসল প্যাঁচটা হলো এর পুনরাবৃত্তিতে। মানে রোজ রোজ একই ঘটনা। পরের দিনই যখন আর একটা পুতুল পাওয়া গেল, সবুজ জামা পরা, মনে আছে? মুখের একটা দিক ভাঙা। আহ! তখনই শ্রেয়ার মনে প্রথম কিন্তু একটা খটকা লাগে। ঠিক তাই। এই রোজ রোজ পাওয়াটা, এটাই তো ভাবায়। মানে এটা কি স্বাভাবিক? শ্রেয়া তখন ব্যাপারটা ঠিক কি ঘটছে জানার জন্য বারান্দায় একটা ক্যামেরা লাগালো। কিন্তু যা ধরা পড়ল সেটা তো আরও অদ্ভুত। কোনো মানুষ নয়, ক্যামেরায় শুধু একটা কেমন ধোঁয়াশা মতো ছায়া দেখা গেল। অল্পক্ষণের জন্য এসে ক্যামেরাটা ঢেকে দিল, আর যেই ছায়াটা সরল, ব্যাস, পুতুলটা সেখানে রাখা। হুম, টেকনোলজির এই যে ব্যর্থতা, এটা কিন্তু হরর গল্পে প্রায়ই দেখা যায়। এটা কেমন একটা অসহায়তার বোধ তৈরি করে, তাই না? আর যখন পুতুলগুলোতে একটা পার্সোনাল টাচ আসতে শুরু করল, যেমন ধরুন শ্রেয়ার স্কুলের ইউনিফর্মের রঙের জামা পরা পুতুলটা, বা ওই পুতুলটার মুখে একটা বিচ্ছিরি হাসি, হ্যাঁ, হ্যাঁ, ওই হাসিটা আমারও মনে আছে। তখন তো আর ব্যাপারটা শুধু রহস্য থাকে না। এটা সরাসরি একটা একটা মেসেজ দেওয়ার চেষ্টা, ভীষণ ব্যক্তিগত আর ভয়ের। মনে হয় যেন কেউ ওকে খুব কাছ থেকে নজর রাখছে। উফ! ওই ইউনিফর্মের ব্যাপারটা সত্যি গায়ে কাটা দেয়। শ্রেয়া তো তখন খুব ভয় পেয়ে গেছিল। ওর বন্ধু সোমা তো ওকে ফ্ল্যাট ছেড়ে দিতেও বলেছিল। কিন্তু ওর মনে একটা, মানে, কৌতূহলও ছিল খুব, ঘটনাটা কি সেটা জানার। বাড়িওয়ালার সাথে কথা বলে কিছু জানতে পারল? হ্যাঁ, কথা বলেছিল। আর সেখান থেকেই জানা গেল ফ্ল্যাটের আগের ভাড়াটিয়ার কথা, অনুরাধার। মেয়েটা নাকি পুতুল ভীষণ ভালোবাসত। আর মানে হঠাৎ করে একদিন নিখোঁজ হয়ে যায়। ওহ! এইখানে তাহলে একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে। আর এই ব্যাপারটা জানার পর থেকেই তো শ্রেয়ার দুঃস্বপ্নগুলো শুরু হলো, তাই না? পুতুলে ঘর ভরে যাচ্ছে, পুতুলেরা কথা বলছে, জানালায় টোকা দিচ্ছে। কি ভয়ঙ্কর! ঠিক, অতীতের ছায়া এসে পড়ছে বর্তমানে। এটাও খুব কমন একটা হরর এলিমেন্ট। অনুরাধার ওই নিখোঁজ হওয়া আর তার পুতুল প্রীতি, এই দুটো মিলেমিশায় শ্রেয়ার ঘটনার সাথে একটা মানে কানেকশন তৈরি করছে। আর দুঃস্বপ্নগুলো, এগুলো শুধু ওর মনের ভয় নয় হয়তো। এগুলো হয়তো বাস্তব আর অবাস্তবের যে সীমারেখা, সেটাকে গুলিয়ে দিচ্ছিল। একদম। ভয়টা তখন শুধু বাইরের নয়, মনের ভেতরেও ঢুকে পড়ছে। তো যখন আর কোনো উপায় রইল না, তখন শ্রেয়া কি করল? শেষ চেষ্টা হিসেবে সে কিছু পুরনো টোটকা কাজে লাগায়, যেগুলো আর কি ভূতের ভয়ে লোকে করে। হ্যাঁ। বারান্দায় নুন ছড়ানো, জানালায় লাল সুতো বাঁধা, এইসব। আর সেই রাতেই তো চূড়ান্ত ঘটনাটা ঘটল। হ্যাঁ, সেই রাতেই, রাত প্রায় ৩টের সময় বারান্দায় রাখা একটা পুতুল, সেটা নাকি ধীরে ধীরে একটা মেয়ের চেহারা নেয়। কি বলছেন? মেয়ের চেহারা? হ্যাঁ, কিন্তু তার কোনো মুখ ছিল না, শুধু চোখের জায়গায় দুটো কালো গর্ত। আর সে শ্রেয়াকে বলে যে শ্রেয়াকে ওখানেই থাকতে হবে। আর উম, সে একা থাকে না বলেই নতুন কেউ এলে এভাবেই পুতুল রেখে যাওয়া হয়। তার মানে সে একা নয়, আরও কেউ আছে। সেটাই তো বলছে। আর তারপর সে শ্রেয়ার মুখের আদলে তৈরি একটা পুতুল নিয়ে ওর দিকে এগিয়ে আসে। ও মাই গড! মানে শ্রেয়াকেও? হ্যাঁ, এই সিনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে আর কোনো রাগঢাক নেই। ওই অলৌকিক সত্তাটার উদ্দেশ্য পরিষ্কার। শ্রেয়াকে শুধু ভয় দেখানো নয়, বরং তাকে নিজের জগতের মানে অংশ করে নেওয়া, দখল করা। শ্রেয়ার চেহারার পুতুলটা তারই প্রতীক। এরপর কি হলো? শ্রেয়ার কি হলো? এরপর পুলিশ আসে। এসে দেখে শ্রেয়া প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর সারা ঘর জুড়ে শোয়ে শোয়ে পুতুল, সবকটা শ্রেয়ার মুখের আদরে গড়া। ভাবা যায়? পুলিশ নিশ্চয়ই পুতুলগুলো সরিয়ে ফেলে? হ্যাঁ, পুলিশ প্রমাণ লোপাটের জন্য সব পুতুল পুড়িয়ে দেয়। তো আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এখানেই সব শেষ।
শ্রেয়া বেঁচে গেল। কিন্তু গল্পটা কি সত্যিই ওখানে শেষ হয়? শেষে একটা ছোট্ট লাইনে বলা আছে না যে স্থানীয় লোকেরা নাকি আজও ওই ফ্ল্যাটের বারান্দায় মাঝরাতে নতুন পুতুল দেখতে পায়? তার মানে শ্রেয়া চলে যাওয়ার পরেও, পুতুল পোড়ানোর পরেও? হ্যাঁ, এর মানে কি দাঁড়ায়? সমস্যাটা হয়তো শুধু পুতুলগুলোতে ছিল না। শ্রেয়ার চলে যাওয়া বা পুতুল পোড়ানো কিছুতেই সেই আসল শক্তিটাকে সরানো যায়নি, সেটা হয়তো ওই জায়গার সাথেই জড়িয়ে আছে। তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, কে বা কি ছিল ওই সত্তাটা, আর কেন সে শ্রেয়াকেই বেছে নিয়েছিল? আর এই চক্রটা কি তাহলে আজও চলছে? সম্ভবত আমরা ঘটনা শুধু একটা দিকই দেখলাম, পুরোটা হয়তো অজানাই রয়ে গেল। আর এই অসমাপ্তিটাই বোধহয় এই ধরনের ঘটনাকে আরো বেশি মানে ভাবায়, তাই না? আরো বেশি রহস্যময় করে তোলে। এরকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা। নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ৬টা ও সন্ধ্যা ৬টা। ঘুমের আগে একবার শুনে নিই, যদি ঘুম